সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মামুন স্যার লোহাগাড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। মামুন স্যার লোহাগাড়া ইউটিউব চ্যানেলের পাশাপাশি মামুনস কমার্স কেয়ার এই ফেসবুক পেজে আমি প্রতিনিয়ত উচ্চ মাধ্যমিক আইসিটি বিষয়ের আহ, বিভিন্ন নতুন নতুন ভিডিও ক্লাস বা ভিডিও কন্টেন্ট দিয়ে থাকি। তার ধারাবাহিকতায় আজকে আমি নতুন আরেকটি কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদেরকে যে কন্টেন্টটি দেখাবো সেটা হচ্ছে হেক্সাডেসিমেল যোগ। তার মানে কি স্যার, সংখ্যা পদ্ধতিতে যে যোগ আছে সেই যোগের মধ্যে কি হেক্সাডেসিমেল যোগটা আজকে দেখবো। আমি আমার আগের ভিডিওতে বাইনারি যোগ কিভাবে করবা দেখিয়েছি, অক্টাল যোগ কিভাবে করবা দেখিয়েছি। আর ডেসিমেল যোগ সাধারণত দেখাতে হয় না। কেন দেখাতে হয় না স্যার? এই যে আমরা ছোটবেলা থেকে যে যোগ অঙ্কগুলো শিখে শিখে এসেছি সেগুলো সবগুলো হচ্ছে স্যার ডেসিমেলের যোগ। হ্যাঁ, তাহলে চলো শুরু করি এই ভিডিও। আমি তোমাদেরকে দেখাবো এখন হেক্সাডেসিমেল যোগ কিভাবে করবা। যারা বাইনারি আর অক্টাল পদ্ধতির যোগটা ভালো করে বুঝেছো, বিশেষ করে অক্টাল যোগটা ভালো করে বুঝেছো, তারা খুব সহজেই হেক্সাডেসিমেলের যোগটা করতে পারবা। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কি করতে হবে স্যার? হেক্সাডেসিমেল কি একটু জেনে নিই। আমরা যদিও আগে শিখেছি হেক্সাডেসিমেল সংখ্যা কি, হ্যাঁ, তারপরে চলো একটু জেনে নিই। হেক্সাডেসিমেল হলো একটি সংখ্যা পদ্ধতি যার ভিত্তি হচ্ছে কত? 16। তাহলে হেক্সাডেসিমেল কত ভিত্তিক সংখ্যা? 16 ভিত্তিক সংখ্যা। আচ্ছা, সেখানে কি কি থাকে স্যার? 0 থেকে 9 10টা সংখ্যা থেকে, ইংরেজি বর্ণমালার এ থেকে এফ 6টা থেকে। তাহলে 10 আর 6 এর 6টা, হ্যাঁ। তাহলে স্যার এ থেকে এফ পর্যন্ত এ সমান কত হয় স্যার? 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান স্যার কত? 15, হ্যাঁ। আচ্ছা, এরপর কি স্যার? দেখো তো 2 নম্বরটা। হেক্সাডেসিমেল সংখ্যা যোগ করার সময় 16 ভিত্তিতে গণনা করতে হয়। হ্যাঁ স্যার, ওই যে আমরা অক্টাল করার সময় কি বলছিলাম? অক্টাল যোগ করার সময় 8 এর ভিত্তিতে গণনা করা হয়। তাহলে এটা হেক্সাডেসিমেল যোগ করতেছে, হেক্সাডেসিমেলে বেশ 16, সেজন্য 16 এর ভিত্তিতে গণনা করতে হবে। আমরা যখন স্যার অক্টাল করছিলাম তখন কি, যদি যোগফল 8 এর চেয়ে বেশি হতো তাহলে আমরা 8 বাদ দিতাম। তাহলে স্যার এখন করব হেক্সাডেসিমেল যোগ, যার কারণে যদি আমাদের যোগফল 16 থেকে বেশি হয়, 16 হবে বা 16 থেকে বেশি হবে, তখন কি করতে হবে স্যার? আমাদের হেক্সাডেসিমেল বেস 16 বিয়োগ করতে হবে। আচ্ছা, বেস যতবার বিয়োগ যাবে ক্যারি হবে ততবার, হ্যাঁ। তাহলে চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। আমি দেখো একটা উদাহরণ এখানে দিলাম কি 1a 16, হেক্সাডেসিমেল বেস 16 প্লাস 2b 16 যোগ করতে বলেছে। কি কি যোগ করতে বলেছে স্যার? কি কি যোগ করতে বলেছে? a 116 এর সাথে 2b 16 যোগ করতে বলেছে স্যার। তাহলে স্যার এটাও স্যার এখানে কত আছে স্যার? 16। এই 16টা হচ্ছে হেক্সাডেসিমেল, এটা কত স্যার? 16 মানে কত স্যার? হেক্সাডেসিমেল। তার মানে হ্যাঁ কি একটি হেক্সাডেসিমেলের যোগ, হ্যাঁ স্যার। চলো তাহলে আমরা দেখি। আচ্ছা, স্বাভাবিকভাবে আমি লিখলাম a1 2b, একটার নিচে একটা লিখলাম, যোগ করব তাই। ঠিক আছে স্যার? আচ্ছা, এবার দেখো আমি ক্যালকুলেশনটা কিভাবে করব। আচ্ছা স্যার, দেখো তো স্যার, এ এখানে কত আছে স্যার? এ এখানে আছে বি। এ সমান কত স্যার? দেখো তো, এই যে এ সমান কত স্যার? এ সমান কত স্যার? 10। এ সমান কত স্যার? এই যে 10। ঠিক আছে স্যার? এ সমান 10। আচ্ছা, যোগ এই যে বি, দেখো তো স্যার, বি সমান কত স্যার? এখানে দেখো তো, বি সমান কত স্যার? 11। তাহলে স্যার কত হয়? সমান সমান 20 আর 11 যদি যোগ করলে কত হয় স্যার? 21 হয় স্যার। ঠিক আছে? তাহলে যোগফল কত হচ্ছে স্যার আমার? এ আর বি যোগ করলে যোগফল কত হচ্ছে স্যার? 21 হচ্ছে। কিন্তু স্যার এই যে আমি এখানে পড়েছি হেক্সাডেসিমেল সংখ্যায় যোগ করার সময় যদি যোগফল কত স্যার? 16 চেয়ে বেশি হয়। যোগফল যদি 16 চেয়ে বেশি হয় তাহলে যোগফল থেকে বেস বা ভিত্তি কত বিয়োগ করতে হবে স্যার? এই যে 16 বিয়োগ করতে হবে স্যার। ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি। এই যে দেখো স্যার, আমি যোগ করছি, আমার যোগফল কত? 21 হয়েছে। 21 থেকে 16 বাদ দিয়েছি। তাহলে স্যার কত হয়? 5 থাকে। 5টা কোথায় বসবে? এই যে স্যার 5টা এই যে বসছে। ঠিক আছে স্যার? এটা বুঝছি স্যার? আচ্ছা, এরপর কি বলা হয়েছে স্যার? দেখো তো, বেস থেকে যতবার বিয়োগ যাবে ক্যারি হবে তত। তার মানে যে আমি বেসটা যতবার বিয়োগ দিয়েছি আমার ক্যারি হবে তত। আমি বেসটা স্যার কতবার বিয়োগ দিয়েছি স্যার? আমি 16টাকে কতবার বিয়োগ দিয়েছি? একবার বিয়োগ দিয়েছি। তার মানে আমার ক্যারি হবে কত স্যার? 1। একটা কোথায় যোগ হবে? পাশের বিটের সাথে যোগ হবে স্যার। আচ্ছা স্যার, এরপর দেখো তো স্যার আবার কি হয়? 2, 2 একে 3,
3 একে কত স্যার? 4 হয় 4। আমার হেক্সাডেসিমালে স্যার সাপোর্ট করে না 0 থেকে 9 পর্যন্ত। এখানে 4 আছে না স্যার? তাহলে আমি 4 টা বসায় দিব স্যার। ঠিক আছে স্যার? তাইলে স্যার এখন কি হলো স্যার? এই যে 1a16 প্লাস 2b16। আমরা যদি স্যার এই দুটো যোগ করি আমার হেক্সাডেসিমালের যোগফল হবে কত স্যার? 4, 5, 16। ঠিক আছে স্যার? আচ্ছা চলো আরেকটা অঙ্ক দেখি। আচ্ছা এরপর দেখো আমি আরেকটু উদাহরণ দিলাম কি দেখো তো স্যার, বিএফ সি থ্রি 16, বিএফ সি থ্রি 16 প্লাস এ বি এইট ডি 16। তাহলে স্যার এই যে দেখো তুমি এখানেও কি আছে 16 আছে, তারপর স্যার আমার এই যে এটাতেও 16 আছে। তাহলে দুইটাতে 16 আছে, দুইটাতে 16 আছে মানে কি স্যার? এটা একটা হেক্সাডেসিমাল, দুইটা যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যায় আছে তার মানে স্যার আমরা দুইটা কি যোগ করব স্যার? হেক্সাডেসিমালে যোগ করব। তাহলে চলো শুরু করি। এই যে স্যার আমি কি করেছি, BFC3 AB D8 কি করলাম স্যার? এই যে প্রশ্ন যেভাবে আছে সেভাবে লিখেছি, একটার নিচে একটা লিখেছি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, এবার দেখি স্যার। এই যে এখানে স্যার এ আছে না, এ সমান স্যার কত? 10, আমি 10 বসিয়েছি। হ্যাঁ স্যার। এরপর বি আসে, বি সমান কত স্যার? 11। এই যে আমি 11 দিয়েছি। তারপর স্যার 8, 8 সমান 8 আর কিছু দেওয়া না, ডি, ডি সমান কি স্যার? ডি সমান এই যে দেখো 13 স্যার, আমি স্যার 13টা দিয়েছি। ঠিক আছে স্যার? আচ্ছা 13টা দিয়েছি। আচ্ছা এরপর দেখো তো স্যার উপরের লাইনে কি আছে? এই যে স্যার বি সমান কত? 11, বি সমান 11, এই যে স্যার বি সমান 11 দিয়েছি। এফ সমান কত দেখো তো স্যার? 15, এফ সমান কত স্যার? এই যে 15 স্যার, এফ সমান 15, এই যে আমি এফ সমান 15 দিয়েছি। আচ্ছা স্যার সি সমান কত স্যার? 12। কেমন স্যার? এই যে সি সমান এই যে 12, আমি সি সমান 12 বসিয়েছি 3। আচ্ছা এখানে আচ্ছা স্যার, আমি এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে আমি এখানে এগুলো কেন বসিয়ে দিয়েছি? এই জন্য বসিয়ে দিয়েছি, আমরা তো এগুলোর উপর ভিত্তি করে এগুলোর উপর নির্ভর করে স্যার যোগগুলা করবো। সেজন্য আমি বি এর মান কত হেক্সাডেসিমালে, এফ এর মান কত হেক্সাডেসিমালে, সি এর মান কত হেক্সাডেসিমালে, এগুলা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা চাইলে নাও বসাতে পারবে। আচ্ছা চলো স্যার দেখি এবার যোগটা করে আমরা করি। আচ্ছা এই যে স্যার আমার 3 আছে, এই যে 3, 3 এর সাথে 13 যোগ করলে কত হয় স্যার? 3 এর সাথে 13 যোগ করলে কত হয় স্যার? 16 হয় স্যার। কত হয় স্যার? 16 হয়। আচ্ছা এখন আমার কথা, আমার এই যে যোগগুলা করার সময় আমার যে রোলস আছে রোলসে বলে দিয়েছি কি, যদি যোগফল দেখো তো কি বলেছে, যদি যোগফল 16 বা তার চেয়ে বেশি হয়, যদি যোগফল 16 হবে বা 16 চেয়ে বেশি হবে তখন কি করতে হবে স্যার? বেস বা ভিত্তি 16 বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে এই যে আমি পাশে ক্যালকুলেশন দেখো, এই যে আমার ডি সমান 13, 13 আর 3 যোগ করলে কত হয়েছে স্যার? 16 হয়েছে স্যার। এই যে আমি 16 বসালাম। তাহলে 16 16 16 বা 16 চেয়ে বেশি হলে আমার কি করতে হবে স্যার? বেস বা ভিত্তি 16 বাদ দিতে হবে। আমি 16 স্যার কি করেছি? বাদ দিয়েছি। তাহলে 16 থেকে 16 গেলে কত হয় স্যার? 0 হয়। এই যে স্যার আমি 0 বসিয়েছি। হ্যাঁ, তাহলে স্যার আমার এই যে এই লাইনটার বিয়োগ করাটা, এই লাইনটার যোগ করাটা কি স্যার? শেষ। হ্যাঁ, তাহলে এই যে এরপর কি আসছে? আমার কথা হচ্ছে যে আমি কে বেস যতবার বাদ দিব ক্যারি হবে ততবার। তাহলে এখানে বেস হচ্ছে 16, আমি 16 কবে বাদ দিয়েছি? একবার বাদ দিয়েছি। তাহলে আমার বেস হবে কত স্যার? 1। ঠিক আছে? আচ্ছা বেস থেকে তোমার ক্যারিটা কি হবে? পাশের বিটের সাথে যোগ হবে। হ্যাঁ, তাহলে দেখো সি সমান কত? 12, 12 আর 8 কত? 20, 20 আর 1 কত? 21, 20 আর 1 কত স্যার? 21, 12, 12 একে 13, 13 8 কত? 21। হ্যাঁ, আচ্ছা তাহলে 21 কে আমি বসাতে পারবো? 21 আমি বসাতে পারবো না। কেন স্যার? আমি সর্বোচ্চ মান বসাতে পারবো 15 পর্যন্ত। 15 সমান f। আমি হেক্সাডেসিমালের সর্বোচ্চ এখানে বসাতে পারবো কত? f পর্যন্ত। হ্যাঁ, তাহলে এখানে হয়েছে কত? 21, 21 থেকে বসাতে পারবো না। সেজন্য কি করবো স্যার? আমি এই যে 21 থেকে আমার হেক্সাডেসিমালে বেস কত? 16, আমি 16টা বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার, তাহলে 21 থেকে যখন 16 বাদ যাবে তখন কত হয় স্যার? 5 থাকে। এই যে স্যার 5টা বসিয়েছি। হ্যাঁ, তাহলে আমার 2 নম্বর লাইনের কাজ শেষ। এবার 3 নম্বর লাইনে আসো। আচ্ছা তাহলে আগে বিয়োগ দিতে গিয়ে আমি কয়বার বিয়োগ দিয়েছিলাম স্যার? একবার বিয়োগ দিয়েছি। সেজন্য আমার ক্যারি হয়েছে 1। ঠিক আছে স্যার? আচ্ছা এবার দেখো কি হয়েছে। এই যে আমার ক্যারি 1, এই যে অ্যাপ সমান কত? 15, 15 কে কত? 16, 16 আর একে 16 আর 11 তে কত হয় স্যার? 27 হয় স্যার। হ্যাঁ, 27 কে আমি এখানে বসাতে পারবো? কখনো বসাতে পারবো না। তাহলে কি করতে হবে স্যার? এই যে এই যে তোমার আমার 1, তারপর তোমার অ্যাপ সমান 15, তারপর 20 সমান 11, তিনটা যোগ করলে কত হয় স্যার? এই যে তিনটা যোগ করলে স্যার হয় 17 হয়, 27 হয় স্যার। হ্যাঁ, 27 থেকে কি করছি আমি? আমার হেক্সাডেসিমেলের বেস কত? 16 বাদ দিয়ে দিছি। হ্যাঁ, 16 বাদ দিলে কত থাকে স্যার? 11 থাকে। 16 বাদ দিলে কত থাকে? 11 থাকে। হ্যাঁ, তাহলে আমি এখানে কি বসাইছি? বি বসাইছি। কেন বসাইছি স্যার? হেক্সাডেসিমেলে 11 বলতে কোনো শব্দ নেই। হেক্সাডেসিমেলে 11 সমান কি আছে স্যার? এই যে বি। আচ্ছা এরপরে দেখো আমি কয়বার, আমি স্যার এই যে বেসটাকে কয়বার বাদ দিয়েছি?
আমি বেসটাকে একবার বাদ দিয়েছি, হ্যাঁ? তাহলে আমার পাশের বিটের সাথে এই যে তোমার ক্যারিটা যোগ হবে, হ্যাঁ? আচ্ছা, এরপর দেখো। এরপর কি হইছে? এই ১, ২০ সমান কত? ১১, ১১ আর ১ এ কত? ১২, এ সমান ১০। তাহলে ১২ আর ১০ এ কত হয়? ২২ হয়, হ্যাঁ? তাইলে ২২ কি আমার এখানে বসাতে পারবো? বসাতে পারবো না। তাহলে কি করতে হবে স্যার? ২২ থেকে ১ম এ আমার বেস বাদ দিতে হবে। ২২ থেকে যখন আমি বেস 16 বাদ দিয়ে দিছি, তখন আমার থাকে কত? ৬, হ্যাঁ? আমি ৬ টা বসালাম স্যার। তাহলে আমি স্যার বেসটা কয়বার বাদ দিয়েছি? একবার বাদ দিয়েছি। তাহলে আমার ক্যারি কত হবে? এই যে ১ হবে, হ্যাঁ? তাহলে একটা এখন কি করতে হবে স্যার? এখানে যখন আমার কোনো কিছু নাই, একটা সোজা নিচে নামায় দিব স্যার। এই যে একটা নিচে নেমে গেছে। ঠিক আছে স্যার? তাহলে এই যে দেখো যোগফল কত হবে? 1, 6, B, 5, 0, 16, হ্যাঁ? এটা হচ্ছে হেক্সাডেসিমাল যুগ। আশা করছি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? যেহেতু আম অক্টাল যোগ আর হেক্সাডেসিমাল যুগের মধ্যে তেমন পার্থক্য নেই। শুধু বেসটা হচ্ছে পার্থক্য আছে, হ্যাঁ? তাহলে তোমরা আশা করছি আ যদি কোনো ঝামেলা থাকে বা কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে ক্লাসে বলবা। আমি সেটার সমাধান ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার স্টুডেন্ট না, মানে ভিডিওটা দেখতেছো, তোমাদের যদি কোনো সমস্যা থাকে, তোমাদের যদি কোনো এই যে ভিডিও নিয়ে জিজ্ঞাসা থাকে, তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজে আ মেসেজ করবা, অথবা আমার যে মামুন স্যার লোহাগাড়া গ্রুপ আছে, তোমরা গ্রুপে তোমরা পোস্ট দিবা। ইনশাআল্লাহ আমি মামুন স্যার সবসময় তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকের মতো এতটুকুই। তোমরা সবাই ভালো থাকবা আর স্যারের আ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা, হ্যাঁ? ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।